পরবর্তী লোকসভা ভোটের বাকি এখনো ৩ বছর। তবে এখন থেকেই ২০২৯ সালের দিকে তাকিয়ে সকলে চতুর্থবারের জন্য কেন্দ্রে বিজেপি ক্ষমতা দখল করবে কিনা, নাকি পালাবদল ঘটতে চলেছে, জোর চর্চা চলছে এখন থেকেই। আর সেই আবহেই বড় খবর সামনে এলো। জানা যাচ্ছে ২০২৯ সালে লোকসভা নির্বাচনের সঙ্গে এক দেশ এক ভোট নীতি কার্যকর হতে পারে দেশে। লোকসভা ভোটের পাশাপাশি একই সঙ্গে ২২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভোট করানো হতে পারে। এক দেশ এক ভোট বিল নিয়ে এই মুহূর্তে যৌথ সংসদীয় কমিটিতে আলোচনা চলছে। নিজেদের দখলে থাকা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবির। ২০৩৪ সালের পরিবর্তে ২০২৯ সালেই এক দেশ এক ভোট কার্যকর করা নিয়ে কথা চলছে। সেক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার আগেই ওই সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভেঙে দেওয়া হতে পারে। এক দেশ এক ভোট নীতি কি? এক দেশ এক ভোট ২৯-এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে আপাতত এই নীতিকেই কার্যকর করতে তৎপর হয়েছে কেন্দ্র সরকার। এক দেশ এক ভোট বলতে বোঝায় সারা দেশে একযোগে নির্বাচন, অর্থাৎ সারা ভারত জুড়ে লোকসভা এবং সমস্ত রাজ্যের বিধানসভার ভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে। বর্তমানে লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোট আলাদা আলাদা সময় হয়। ক্ষমতাসীন সরকারের এই ৫ বছরের মেয়াদ শেষ হলে ভোটের প্রস্তুতি শুরু হয়। কিন্তু এক দেশ এক ভোট নীতিতে সেই হিসাব বদলে যাবে। এক দেশ এক ভোটের সুবিধা কি? এই নিয়ম চালু হলে কমবে নির্বাচনের খরচ। প্রতি নির্বাচনে বিপুল টাকা ব্যয়ের বোঝা হালকা হবে। রিপোর্ট অনুযায়ী ২০১৯ সালে লোকসভা ভোটে খরচ হয়েছিল ৬০,০০০ কোটি টাকা। বিধানসভা ভোটে প্রতিটি রাজ্য বিপুল অর্থ ব্যয় করে। যদি এক দেশ এক ভোট ব্যবস্থা হয় তবে এই খরচ অনেকটাই কমবে বলে আশাবাদী কেন্দ্র। এক দেশ এক ভোট হলে প্রশাসনিক দক্ষতা ও কার্যক্ষমতাও অনেকাংশে বাড়বে। লোকসভা বা বিধানসভা ভোটের প্রতিটি ভোটের সময় বহু সরকারি কর্মীকে কাজে লাগানো হয়। এতে প্রভাব পড়ে প্রশাসনিক কাজে। যদি একই সময়ে ভোট হয় তবে প্রশাসনিক কাজে প্রভাব কম পড়বে, লোকবল ও সময় বাঁচবে। কেন্দ্র ও রাজ্য সরকারের নীতি ও কর্মসূচির বাস্তবায়নের ক্ষেত্রেও এই নীতি সহায়ক হবে। প্রতিটি ভোটের আগেই লাগু হয় আদর্শ নির্বাচন আচরণবিধি। এর ফলে ঘোষণা করা যায় না কোনো নতুন সরকারি প্রকল্প। যদি এক সময় গোটা দেশে ভোট হয় তবে বিভিন্ন সময়ে নতুন প্রকল্প চালু করার ক্ষেত্রেও কোনো সমস্যা তৈরি হবে না। এক দেশ এক ভোট নীতি কার্যকর হলে দেশের প্রায় ৭ লক্ষ কোটি টাকা সাশ্রয় হতে পারে। জিডিপি বৃদ্ধির হার ১.৬% বাড়তে পারে। সম্প্রতি এক দেশ এক ভোট সংক্রান্ত যৌথ কমিটির চেয়ারপারসন তথা লোকসভার সাংসদ প্রেম প্রকাশ চৌধুরী এই দাবি করেছেন। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান ২০২৬। অংশ নিতে সকাল ১০টা থেকে সন্ধে ৬টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এক দেশ এক ভোটের সমস্যাগুলি কি? প্রথম প্রতিবন্ধকতাই হলো সংবিধান সংশোধন। রাজ্যের বিধানসভা ও লোকসভার মেয়াদকে একই সময়ের মধ্যে যাতে এবং নির্বাচনী প্রক্রিয়ার পরিবর্তন করতে হলে বদল আনতে হবে সংবিধানেও। পাশাপাশি পরিবর্তন করতে হবে জনপ্রতিনিধিত্ব আইন এবং সংসদের কার্যপ্রণালীতেও। এক দেশ এক ভোটের ক্ষেত্রে আঞ্চলিক দলগুলির সব থেকে বড় চিন্তা হলো তারা আঞ্চলিক সমস্যাগুলিকে তুলে ধরতে পারবে না। কেন্দ্রীয় ইস্যুগুলি গুরুত্ব পাবে প্রচারে। নির্বাচনী পরিকল্পনাতেও সমস্যা তৈরি হবে। আঞ্চলিক দলগুলির পুঁজি কম, তাই সেক্ষেত্রে জাতীয় স্তরের দলের সঙ্গে পাল্লা দিয়ে প্রচার করা বা খরচ করাও সম্ভব হবে না আঞ্চলিক দলগুলির পক্ষে। একই সময় রাজ্য ও কেন্দ্রের ভোট হলে প্রভাবিত হতে পারেন ভোটাররা। এ নিয়ে ২০১৫ সালে একটি সমীক্ষা হয়েছিল। সেই সমীক্ষা রিপোর্ট অনুযায়ী একই সময়ে লোকসভা ও বিধানসভা নির্বাচন হলে ৭৭% সম্ভাবনা রয়েছে ভোটাররা একই দলকে দুই নির্বাচনে সমর্থন করবেন। তার বদলে যদি ৬ মাসের ব্যবধানে ভোট হয় তাহলে ৬১% ভোটাররা বেছে নিতে পারেন আলাদা আলাদা দলকে। সংসদের যৌথ কমিটি ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল নিয়ে বিভিন্ন রাজ্যে পরামর্শ চালিয়ে যাচ্ছে। কমিটি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, বিধায়ক, আইনজীবী, শিক্ষাবিদ ও শিল্প মহলের সঙ্গে কথা বলছে। আশা করা হচ্ছে এই বছরের শীতকালীন অধিবেশনেই কমিটি তাদের রিপোর্ট জমা দেবে।
কমিটির চেয়ারপারসন পিপি চৌধুরী বলেছেন, এই বিষয়টা মূলত এনডিএ মুখ্যমন্ত্রীদের সিদ্ধান্তের উপরই নির্ভর করে এবং কমিটির সরাসরি ক্ষমতার বাইরে। কি বলছে সরকার পক্ষ এবং বিরোধীরা? উল্লেখযোগ্য বিষয় হলো, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের বেশিরভাগই ইতিমধ্যেই এক দেশ এক ভোটে সম্মতি জানিয়েছেন। গোয়া, উত্তরাখণ্ড, হরিয়ানা এবং দিল্লির মুখ্যমন্ত্রীরা পুরোপুরি সম্মতি জানিয়েছেন একসঙ্গে সব ভোট করানোর প্রস্তাবে। শেষ পর্যন্ত যদি এই বিল পাশ হয়, সেক্ষেত্রে 2029 সালের লোকসভা ভোটের আগে যদি ওইসব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভেঙে দেওয়া হয়, তাহলে মেয়াদ পূর্ণ করার আগেই কার্যকাল শেষ হবে তাদের। গোয়া, গুজরাট, মণিপুর, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের মতো রাজ্যের বিধানসভার কার্যকালের মেয়াদ শেষ হবে 3 বছর আগেই। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, রাজস্থান এবং ত্রিপুরার মতো রাজ্যের ক্ষেত্রে সময়টা 4 বছর। 2027 এবং 28 সালে নির্বাচনের কথা ওইসব রাজ্য। যদি 2029 সালেই লোকসভার সঙ্গে এই 22টি বিধানসভার নির্বাচন একসঙ্গে হয়, তাহলে বাংলা সহ একাধিক রাজ্যের বিধানসভার মেয়াদ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। সোমবার এই বিষয়ে সংসদীয় যৌথ কমিটির বৈঠকে কংগ্রেস সাংসদ পি চিদম্বরম এই বিলটিকে দানবীয়, জঘন্য হিসেবে চিহ্নিত করেছেন বলে সূত্রের খবর। তার বক্তব্য, এই বিল আইন হলে দেশে অরাজকতা ও তাণ্ডব হবে, সংসদীয় গণতন্ত্রের ভিত দুর্বল হয়ে যাবে। আরও খবর, এই বৈঠকে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বডরা বলেছেন, এই বিলটি আনার উদ্দেশ্য কেন্দ্রের হাতে একচ্ছত্র ক্ষমতা তুলে দেওয়া, সেই সঙ্গে নির্বাচন কমিশনকেও একচেটিয়াভাবে শক্তিশালী করা। তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের কথায়, নির্বাচন কমিশন এতটাই শক্তিশালী হয়ে পড়বে, এর ফলে যে কোনো রাজ্যকে ভোটের জন্য অপ্রস্তুত হিসাবে দাগিয়ে সেখানে রাষ্ট্রপতি শাসনের প্রস্তাব নিয়ে আসতে পারে কেন্দ্র। ডিএমকে সাংসদ পি উইলসন বলেছেন, তারা এই বিলের সম্পূর্ণ বিরোধিতা করছেন। তিনি প্রশ্ন তুলেছেন, কেন্দ্রে ভোট হবে বলে একটি জলজান্ত সরকারকে কিভাবে 1 বছরের মধ্যে ফেলে দেওয়া যাবে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। বিরোধীদের একাংশের অনুমান, লোকসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলটি পাশ করানোর জন্য সংখ্যা জোগাড়ের চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। তবে সূত্রের খবর, এ ব্যাপারে এখনো ইতিবাচক পরিস্থিতি তৈরি করতে পারেনি কেন্দ্র। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের দ্বিতীয় সংবিধান সংশোধনী বিল এক দেশ এক ভোট নিয়ে কোনো আলো দেখতে পাচ্ছে না এনডিএ। তাহলে দর্শক, আপনাদের কি মতামত? 2029 সালে কি এক দেশ এক ভোট বিলটা আইনে রূপান্তরিত হবে? আপনাদের মতামত শেয়ার করুন আমাদের কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।